আপনার এবং আমার জীবনে একজন অদৃশ্য সঙ্গী থাকে এবং সেই সঙ্গীর নাম হচ্ছে কারিন। এই কারিন কে? আমরা হয়তো অনেক সময় একটা বিষয় খেয়াল করি না যে আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাই, তখনই আমাদের মনের ভেতরে একটি নেতিবাচক চিন্তা উকি দেয়, অথবা হঠাৎ করেই আমাদের মনে খারাপ কাজের প্রলোভন জাগে। এটা কেন হয়? ইসলামী বিশ্বাস অনুযায়ী আমাদের জন্মের মুহূর্ত থেকেই আমাদের সাথে একজন অদৃশ্য সঙ্গীকে দিয়ে দেওয়া হয় বা আমাদের সাথে সেও বেড়ে ওঠে। এই সঙ্গীর নামই হচ্ছে কারিন। আজকে আমি অনলাইনে একটি লেখা পড়ছিলাম, সেই লেখার থেকে এই কারিন সম্পর্কে আমি একটু ধারণা পাই। তখন তাকে নিয়ে আর একটু গভীর চিন্তা করতে থাকি এবং কিছু টেক্সট ঘাটাঘাটি করতে থাকি। সেই টেক্সট ঘাটাঘাটি করে আমি যতটুকু বুঝতে পেরেছি, সেই বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছি। এবং এই কারিন আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, এই বিষয়ে ইসলামী স্কলারদের হয়তো মতবাদ আছে। তাদের মতামত হয়তো বা অন্যরকম, তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম, তাদের ব্যাখ্যাও অন্যরকম। কিন্তু আমি যেভাবে ভেবেছি সেই বিষয়টি আমি তুলে ধরছি। কারিন শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো সঙ্গী বা সহচর। ইসলামী পরিভাষায় কারিন হলো প্রতিটি মানুষের সাথে থাকা এক প্রকার আধ্যাত্মিক সঙ্গী বা শয়তান থেকে আসা আগত একটি সত্তা। বিষয়টা কেমন হরর সিনেমার মতো। আমার পাশে একটি ছায়া যেন অনবরত ছুটে চলেছে, আমাকে নানাভাবে সে প্ররোচিত করছে, নানা বিষয়ে কানের কাছে ফিসফিস করছে। এই বন্ধুটি সাধারণ বন্ধু নয়। এই বন্ধু জন্মের পর থেকেই একজন মানুষের সাথে যুক্ত হয় এবং আমৃত্যু তার সঙ্গী হিসেবে থাকে। পবিত্র কোরআনের সূরা কাহফে এই কারিন সম্পর্কে আবার দুই ধরনের তথ্য দেওয়া আছে এবং এখানে আবার কারিনের দুটি ভিন্ন অর্থেরও প্রকাশ পাওয়া যায়। সূরা কাহফের 23 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন মানুষের সাথে থাকা একজন ফেরেশতা সঙ্গী সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে বলবেন যে তার কাছে ওই ব্যক্তির সব আমল নামা প্রস্তুত করা আছে, তার সকল ভালো মন্দ কাজের ডাটাবেস তৈরি করা আছে এবং সেই ডাটা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট তৈরি করা আছে। আবার 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেই শয়তান বা জিন সঙ্গীর কথা, যে সারা জীবন মানুষকে কুমন্ত্রণা দিয়েছে এবং কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, তখন এই শয়তান সঙ্গী ভয়ে আল্লাহর কাছে কি করবে? দায় মুক্তি চাইবে এবং বলবে যে সে মানুষকে জোর করে ভুল পথে পরিচালিত করেনি, বরং মানুষ নিজেই তার ইচ্ছায় পথভ্রষ্ট হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী কারিন বিষয়ে প্রশ্ন করেছিলেন। সহিহ মুসলিমের একটি হাদিস এই বিষয়ে আছে এবং সেই হাদিসের নবীজি কি বলেছিলেন সে বিষয়টি আমরা জানতে পারি। হাদিস নাম্বার ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে প্রকাশিত বইয়ের হাদিস নাম্বার হচ্ছে 6950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন কোনো মানুষ নেই যার সাথে জিন সঙ্গী বা কারিন নিযুক্ত করে দেওয়া হয়নি। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি আছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমার সাথেও আছে, তবে আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন এবং সে এখন অনুগত বা আত্মসমর্পণ করেছে, যার কারণে সে এখন আমাকে ভালো কাজ ছাড়া অন্য কিছুর পরামর্শ প্রদান করে না। আমরা যারা সাধারণ মানুষ আছি, কারিন কি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে বাধ্য করে? কারিন আসলে আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার ক্ষমতা রাখে না। তার প্রধান কাজ হলো আমাদের মনে কুমন্ত্রণা তৈরি করা, কুমন্ত্রণা দেওয়া, কানের কাছে ফিসফিস করা, মনের ভিতরে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেওয়া। জীবনের প্রতিটি মোড়ে সঠিক বা ভুল পথ থেকে বেছে নেওয়ার যে চূড়ান্ত ক্ষমতা,
আল্লাহ কি করেছে? মানুষকে দিয়েছেন। কারিন কেবল কি করতে পারে? প্ররোচনা দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে, আমাদেরই আছে। এখন কারিন থেকে বাঁচার উপায় কি? আমরা তো কারিন সম্পর্কে জানি না, তার উপস্থিতি সম্পর্কে আমরা জানি না। আমাদের আসলে এই কারিন সম্পর্কে জানতে হবে। আমরা তো তাকে চিনি না, তার সম্পর্কে জানি না। যখন তাকে জানবো এবং তখন আমাদের মনে কোনো নেতিবাচক চিন্তা বা প্রলোভন আসলে বুঝতে পারবো এটা নিশ্চিত কারিনের কাজ। তখনই আমরা সচেতন হতে পারবো এবং প্ররোচনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। ইসলাম ধর্মে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য একটি টুলস এবং হাতিয়ার দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এটা পড়ার সাথে সাথেই কারিন দুর্বল হয়ে পড়ে, কারিনের কুমন্ত্রটা দুর্বল হয়ে পড়ে এবং আমাদের মনে আত্মিক শক্তি ফিরে আসে। কারিনকে আমরা আসলে নেতিবাচক শক্তি হিসেবে না দেখে এটিকে আমাদের আধ্যাত্মিক সচেতনতার একটি মাধ্যম হিসেবে দেখতে পারি। নিজের ভিতরে এই লড়াই বা দ্বন্দ্বগুলো বুঝতে পারলে আমাদের বিশ্বাস আরো মজবুত হয়। কারিন হয়তো আমাদের সঙ্গী, কিন্তু সচেতন থাকলে সে আমাদের গন্তব্য নির্ধারণ করতে পারবে না। কারিন সম্পর্কে জানা, সচেতন থাকা এবং নিয়মিত প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের ভিতরের এই লড়াইয়ে জয়ী হতে পারবো।